ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জারিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি জামালপুর বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হলো, কোনো ব্যক্তি যদি এ ধরনের আকীদা রাখেন যে আধা নামাজি, বেপরদা, জেনাকারী, সুদখোর সহ অন্যান্য সকল কবিরা গুনাহকারী ব্যক্তি কুফরি করেন, কারণ তারা যেহেতু আল্লাহর হুকুম মানেন না, তাই তারা কুফরি করেন। দেখা যাচ্ছে কারো বাড়ির সবই ঠিক আছে, কিন্তু তাদের পর্দা ঠিক নেই, অথবা কেউ ব্যাংক থেকে সুদের উপর ঋণ গ্রহণ করেছেন। এজন্য তিনি এ সকল কবিরা গুনাহকারী ব্যক্তিগণের বাড়িতে কোনো ধরনের খাদ্যবস্তু গ্রহণ করেন না। এজন্য তার অনেক আত্মীয় স্বজন অভিযোগ করেন তাকে না খাওয়াতে পেরে। তিনি মনে করেন এই সকল ব্যক্তিদের বাড়িতে খাওয়া দাওয়া করলে তাদের সাথেই তার হাসর হবে। এক্ষেত্রে তার আকীদা কতটুকু সঠিক? বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছেন যে কোন একজন অথবা একাধিক লোক এমন আছেন যিনি মনে করেন যে কোন মুসলিম যদি জেনাকারী হয়, সুদখোর ঘুষখোর হয়, অথবা হারাম খায়, অথবা বেহায়া বেপরদা চলাফেরা করে, কিছু কাবিরা গুনাহে লিপ্ত থাকে, তাহলে তারা মুসলিম না কাফের, এরকম যদি মনে করে, এদেরকে বলা হয় তাকফিরি, খাওয়ারেজ তাকফিরি। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে বহিষ্কৃত, সেই জন্য এদের নাম হচ্ছে খাওয়ারেজ, খারেজি। এরা বেরিয়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আদর্শ থেকে। আর তাকফিরি বলা হয় এদেরকে, কারণ এরা মুসলিম সমাজের গুনাহগার পাপীদেরকে, যারা ফাসিক গুনাহগার, কিন্তু তাদেরকে কাফের বলে আখ্যায়িত করে, এই জন্য এদেরকে খারেজি তাকফিরি বলা হয়। দুনিয়াতে আজকাল অনেক তাকফিরি রয়েছে, এবং খারেজিদের যেসব লক্ষণ এবং বৈশিষ্ট্য রয়েছে, বদাকিদা রয়েছে, তার একটি মারাত্মক আকীদা হচ্ছে মুসলিম সমাজের অধিকাংশ লোকই গুনাহগার, সুতরাং অধিকাংশ লোককে তারা কাফের মনে করে, এবং সামান্য কিছু ভুল ত্রুটির জন্য তারা এদের পূর্বপুরুষরা আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় জন্ম নেয়, এবং যারা সেই যুগে খারেজি জন্ম নিয়েছিল তাদের দুনিয়া আখিরাতের হাসর খুব খারাপ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে। এরা হচ্ছে চরমপন্থী, এরা দুনিয়াতেও সর্বনাশ, পথভ্রষ্ট, তারা নিজেদের দুনিয়াকেও ক্ষতিগ্রস্ত করে, পরকালে ক্ষতিগ্রস্ত। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা। জঙ্গিরা কখনো সফল না, চরমপন্থী তাকফিরি খারেজিরা কখনো সফল না, ব্যর্থ। জি, এই প্রায় 70-80 বছর ইতিহাস প্রমাণ করে যারাই এই ধরনের তাকফিরি খারেজি, তারা ব্যর্থ হয়েছে, তাদের দুনিয়ার পরিণাম খারাপ হয়েছে, আখিরাতের পরিণাম তো খারাপ আছেই, কোরআন সুন্নাহয় যার বহু দলিল প্রমাণ রয়েছে। জি, মুসলিম সমাজে যারা গুনাহগার, কাবিরা গুনাহে লিপ্ত, তারা ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে দুই ভাগ করেছেন। জি, ফামিনহুম যালিমুন লিনাফসিহি। মুসলিম সমাজের কিছু লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে কিছু লোক জালেম রয়েছে, গুনাহগার রয়েছে, কিন্তু তারা কাফের নয়। জি, ওয়ামিনহুম মুকতাসিদ। আর কিছু রয়েছে যারা মধ্যম পন্থা অবলম্বন করে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, কিন্তু অত সুন্নত নফল নেই। এটা একটা ভাগ করেছেন, যেখানে 3 ভাগ আল্লাহ করেছেন। না, সৎ লোক যারা, তাদেরকে দুই শ্রেণীতে ভাগ করেছেন, ফরজ ওয়াজিব আদায় করে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, কিন্তু সাগীরা গুনাহ হয়তো থাকে, অথবা আপনার সুন্নত নফল বেশি করে না। আর এক দল আছে মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذنিল্লাহ, সূরা ফাতিরে রয়েছে। আর কিছু লোক রয়েছে যারা কল্যাণের কাজে অগ্রণী ভূমিকা পালন করে, ফরজ, সুন্নত, মুস্তাহাব, নফল, তাহাজ্জুদ ইত্যাদি, নফল সিয়াম, নফল দান সাদাকা, নফল মেলা কাজ করে,
আর অপছন্দনীয় মাকরুহাত থেকে বেঁচে থাকে, সন্দেহের কাজ থেকে বেঁচে, সাবিকুন বিল খায়রাত, কল্যাণ কাজে তার অগ্রগামী। কোরআন ভাগ করেছে মুসলিম সমাজের এক শ্রেণীর লোকদেরকে জালেম বলেছে, এরাই যারা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত, কিন্তু তারা কাফের নয়। জি, তো এই ব্যক্তি পথভ্রষ্ট বা এই ধরনের যারা আকীদা রাখে তারা গোমরাহ পথভ্রষ্ট, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মার হেফাজত করেন, আর মুসলিম ছেলে মেয়েদের হেফাজত করেন। এবং বাড়িতে যদি এইরকম ছেলে মেয়ে থাকে বা কারো সম্পর্কে জানতে পারেন, তাহলে তার সংশোধনের চেষ্টা করুন, না হলে এদের পরিণাম খুব খারাপ হবে। এরা নিজেদেরকে ধ্বংস করে নিজের বংশকে ধ্বংস করে দেবে। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করছে, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জি, উম্মাতে মুসলিমা বদনাম হয়েছে এদের কারণে কাফের কাছে। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আত্মীয় স্বজন মধ্যে যারা পাপী রয়েছে এরকম, তাদের বাড়িতে সে দাওয়াত খেতে যায় না। এই বিষয়ে বলবো যে দাওয়াত পাপী ফাসেকদের বাড়িতে দাওয়াত খাবো না, তাদের সাথে সুসম্পর্ক রাখবো না, এই বিষয়টি সম্পর্কে চিকিৎসকের মতো হইতে হবে। আপনার যদি তাদের সাথে সম্পর্ক রাখার, তাদের ফাসেকদের বাড়ি দাওয়াত খাওয়াতে তাদের হেদায়েত করা সম্ভব না, তারা আরো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে দাওয়াত খাবেন না। তাহলে আপনার জায়গায় এই ভূমিকা ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে আমি যদি তাদের দাওয়াত না খাই, তাদের সাথে চলাফেরা না করি, তাদের সাথে সম্পর্ক না রাখি, তাহলে তারা আরো খারাপ হয়ে যাবে এবং মুসলিম সমাজের যেসব খারাপ লোকগুলো রয়েছে আরো খারাপ হয়ে যাবে। তাহলে চিকিৎসার দাবি হচ্ছে, যেমন ডাক্তার চিকিৎসা করে, যে না, তাদের সাথে সুসম্পর্ক রেখে, তাদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে এই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। এই জন্য পাপীদের সাথে চলাফেরার ক্ষেত্রে সবসময় একই রকমের আমাদের ভূমিকা থাকবে না। ধরেন আপনার কারো ছেলে মেয়ে খারাপ হয়েছে, বাপ মা সেই ক্ষেত্রে দেখবে এদের সাথে শক্ত আচরণ করলে, এদের সাথে কথা বলবো না, এদের সাথে শক্ত আচরণ করব, তাহলে তারা ভুল স্বীকার করে সংশোধন করে ফিরে আসবে। তাহলে এটি হচ্ছে উত্তম চিকিৎসা। আর যদি দেখা যায় যে এমন পরিবেশ আছে, আমি যদি তার সাথে শক্ত আচরণ করি, তাহলে সে আরো খারাপদের সাথে মিশে খারাপ হয়ে যাবে, ফাসেক রয়েছে, সে কাফের হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। তাহলে তখন সম্পর্ক রেখে, যেমন ডুবন্ত ব্যক্তিকে বা আগুনে ফেসে যাওয়া ব্যক্তিকে, বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করতে হয়, কিভাবে উদ্ধার করতে পারবেন সেটা আপনাকে দেখতে হবে। এই জন্য সে যে খাওয়া দাওয়া করতে যায় না, তাদের দাওয়াত খায় না, এতে তার লাভ হচ্ছে, তাতে জাতি সংশোধন হচ্ছে, তাদের আত্মীয় স্বজনরা সংশোধন হচ্ছে, এই চাপে পড়ে নাকি আরো খারাপ হয়ে যাচ্ছে, এই বিষয়টি এর উপর নির্ভরশীল হবে বিষয়টি। কিন্তু আগের যে বিষয়টি সেটা হচ্ছে কাফের বলে ফতোয়া ঢালাও ভাবে, এইটা পথভ্রষ্ট খারিজি তাকফিরিদের কাজ। তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন এবং তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। জাযাকুমুল্লাহ। আমিন, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। শেখ, আমি জানতে চাচ্ছি যে আমার শ্বশুর উনি রিটায়ার্ড যখন করেছিলেন তখন উনি রিটায়ার্ডের টাকা হাতে পেয়েছিলেন, সে সময় ওনার হজ করার মতো সামর্থ্য হয়েছিল, কিন্তু তখন উনি আবার হজটা করেন নাই। সেটা প্রায় 14-15 বছর আগে। তো এখন বর্তমানে ওনার বয়স প্রায় 80। তো ওই হজটা কি ওনার জন্য ফরজ হয়ে রয়েছে, মানে আবার করতে হবে কিনা? আর এখন উনি মানে বয়স হয়ে যাওয়ার কারণে উনি উমরা করতে চাচ্ছেন, কিন্তু বড় এই হজটা করতে একটু ভয় পাচ্ছেন যে শারীরিক ভাবে যদি করতে না পারে। তো ওনার জন্য এখন কোনটা আগে করা উচিত, কোনটা করলে ওনার জন্য উত্তম হবে, বা ফরজ হজটা না করলে কি উনি গুনাহগার হবেন কিনা, ওটার জন্য আমাদের সন্তানদের কিছু করণীয় আছে কিনা, কিভাবে কি করব এটা জানতে চাচ্ছি আর কি। আমার শ্বশুর সাহেবের যখন হজ ফরজ ছিল, মানে শারীরিক দিক থেকে সুস্থ ছিলেন আর তারপরে পয়সা যথেষ্ট ছিল হজ করার জন্য, তখন তিনি হজ করেননি। এখন শারীরিক ভাবে তিনি অচল হয়ে পড়েছেন, হজ করার মতো বা শরীরে
শক্তি সামর্থ্য নাই, কিন্তু আর্থিক সচ্ছলতা আছে, যা আপনার প্রশ্ন থেকে বুঝলাম। এই পরিস্থিতি যখন আর্থিক দিক থেকে হজ ফরজ হয়ে আছে কিন্তু শরীর চলছে না, তখন হজ্জে বদল ফরজ, বদলি হজ তাকে করাতে হবে। তিনি যদি শারীরিকভাবে হজ করতে না পারেন, বদলি হজ করাইতে হবে। আর বাকি তিনি উমরা করতে চাইছেন, উমরা করতে পারেন। উমরা ইখতিলাফি মাসলা, কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন, কেউ বলেছেন জীবনে একবার ওয়াজিব। তো তিনি যখন উমরা করতে সাহস করছেন, তাহলে হজও আশা করি করতে পারবেন। যদি শারীরিকভাবে এসে হজের কাজগুলি করতে পারেন কারোর সাথে এসে, তাহলে নিজে করাটাই ভালো হবে। আর যদি দেখেন যে না, হজ করা আমাদের সম্ভব হবে না, শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছি, অচল হয়ে পড়েছি, তাহলে তার ওপর ফরজ হয়ে আছে যে তিনি বদলি হজ করাবেন। কারণ ইসলামের রুকন হচ্ছে, গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ। সুতরাং হজের ফরজিয়াত থেকে তিনি মুক্তি পাবেন না যদি এই অবস্থায় আল্লাহর কাছে বিনা হজে চলে যান। আল্লাহ তাকে মাফ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংশোধন করার তৌফিক দান করুন, ফরজ হজ আদায়ের তৌফিক দান করুন, নিজে না পারলে বদলি হজ করাবার তৌফিক দান করুন। জি, ছেলে মেয়েদের কোনো দায়িত্ব নেই হজ করাবার ক্ষেত্রে, ছেলে মেয়েদের কোনো দায়িত্ব নেই যে বাপকে হজ করাতে, মাকে হজ করিতে হবে। যদি করাই তো নফল কাজ। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল ওয়াজিদ মল্লিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে বলছিলাম, বর্তমানে ভারতের চেন্নাই শহরে রয়েছি। মাশাআল্লাহ। বলেন, কি নাম আপনার? আব্দুল ওয়াজিদ মল্লিক। বলেন। আমার একটি পারিবারিক সম্পর্কে প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আমার একটি ছোট বোন রয়েছে, আমার থেকে 6 বছরের ছোট। তো সে যথেষ্ট সাবালিকা এবং সে কোনো রকম মানে হারাম কাজে লিপ্ত হলে আমার বাড়ি থেকে, পরিবার থেকে, আব্বা মা তাকে নিষেধ করে যে ওকে ওরকম কিছু বলিস না, কারণ ও আত্মহত্যার হুমকি দেয়। তো সেজন্য কোন রকম আমি যদি বলি, তো সে যদি কোনো রকম গুনার কাজ করে, তা তার কোনো গুনাহ কি আমার ঘাড়ে আসবে? এবং বাপ বেঁচে আছে? বাবা বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেঁচে আছে। আব্বা আপনার আব্বা বাপের মায়ের কাঁধে পরে আসবে, বেঁচে আছে। মায়ের কাঁধে আসবে না। বাপ যখন বেঁচে আছে বাপের কাঁধে আসবে, মায়ের কাঁধে আসবে, আপনার কাঁধে আসবে। জি, তো এই ক্ষেত্রে আমার কি কোনো করণীয় রয়েছে? নসিহত, আপনি শুধু উপদেশ দিতে পারবেন। চাপ সৃষ্টি করা, ধমক দেওয়া, মারধর করা, এটা জায়েজ না, এটি বাপের কাজ। বাপ মা ছেলে মেয়েকে মারধর করতে পারে যদি সেটা এর মধ্যে হয়, সীমার মধ্যে হয়। আর শাসক পারে শাস্তি দিতে, শারীরিক পানিশমেন্ট শাসক পারে, সরকার পারে, বোঝা গেছে, মুসলিম শাসক। এছাড়া গ্রামে সামাজিক ভাবে শাস্তি দেওয়া, অথবা অন্য লোক এসে, ভাই, হ্যাঁ, চাচা, অন্য কেউ এসে সে ধমক দিবে, শাসন করবে না, এটা না। নাসিহা করবে, উপদেশ দাও। আপনাদের কাজ হচ্ছে উপদেশ দাও। বাপকে বলতে পারেন, মাকে বলতে পারেন যে বোনটাকে ভালো রাখার চেষ্টা করেন, পর্দার মধ্যে রাখার চেষ্টা করেন, তারপরে বিয়ে দিয়ে দেন। বিয়ে দিতে বলে আপনার বাবাকে, বিয়ে দিয়ে দিলে গুনাতে বেঁচে থাকবে, বিয়ে না দিলে তো হারাম কাজে লিপ্ত হবেই, যে কেউ, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করবেন রনি আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শাইখ, আমি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ থেকে বলছি। জি, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। জি জি শাইখ, আমার প্রশ্ন হলো, তাকদিরে আজালিতে তো কোনো পরিবর্তন হয় না, তাহলে দোয়ার মাধ্যমে কোন স্তরে পরিবর্তন হয়? এবং মুআল্লাক বা জ্বলন্ত তাকদির বলতে কিছু আছে কি? বিস্তারিত হতে একটু পারে। জানাবেন। এবারে বেশ কিছু হাদিস প্রমাণ করে যে মানুষের দান সাদাকাতে বালা মুসিবত দূর হয়, সেলাতুর রাহিম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, বাপ মায়ের সাথে সদাচরণে রুজি বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়, রুজিতে বরকত হয়। তো আল্লাহরা বলেছেন এইসব হাদিসের ব্যাখ্যাতে যে তাকদীর মুআল্লাক রয়েছে। হ্যাঁ, শর্ত সাপেক্ষ। যদি এই কাজগুলি, ভালো কাজগুলি করেন তো আপনার হয়ে যাবে। সেটা বাহ্যিকও হইতে পারে, আবার আভ্যন্তরীণ মানবী হইতে পারে।
অর্থাৎ বয়স বৃদ্ধি হবে না, 60 বছর তো 60 বছরই, কিন্তু 60 বছরে 120 বছরের কাজ করতে পারলেন। অনেকে আছেন যে 40 বছর বেঁচেছেন, কিন্তু কেউ 500 বছর বেঁচেও তার সমান দিনের খেদমত করতে পারবে না হয়তো। কথা বোঝা গেছে? তো এইরকম ভাবে আল্লাহ বরকত দেবেন, এটাও হইতে পারে। তো হয় সেই বরকতটি বা বয়স বৃদ্ধিটি সেটা বাহ্যিক জাহিরি হতে পারে, আবার মানবী আভ্যন্তরীণ হতে পারে। আল্লাহ তাআলা জি। হাদিস কোরআন যেভাবে রয়েছে সেইভাবে পড়ুন, আমল করুন এবং আল্লাহ সম্পর্কে শুধু ধারণা রাখুন যে আমি যদি মাতা পিতার সেবা করি, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি, দান সাদকা করি, বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারবো, আর আমার আয়ু বৃদ্ধি হবে, আমার রুজি বৃদ্ধি হবে, আমার আগামী প্রজন্ম সুখে থাকবে, ইত্যাদি ইত্যাদি, গুনাহ থেকে বেঁচে থেকে আমার ছেলে মেয়েরা নেক হবে, এগুলি ব্যাস আপনার করণে আপনি করেন। আর হয় না হয় ওটা আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জি, এইভাবেই বলা হয়েছে যেটা বললাম। জাযাকাল্লাহ খাইর শেখ। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল ওয়াদুদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? আমি জি বলেন, বাংলাদেশ নওগাঁ জেলা পোরশা থানা থেকে বলছিলাম। বলেন বলেন, প্রশ্ন বলেন। বৃষ্টির দিনে আজান দেওয়ার শেষে যে হাদিসগুলো এসেছে, কিছু অতিরিক্ত শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন আসসালাতু ফির রিহালিকুম অথবা সল্লু ফি বুয়ুতিকুম। এই শব্দগুলো মুয়াজ্জিন কিভাবে বলবে? আর আজান শেষে কি শুধু আজানের জবাব দান, মানে যারা জবাব আজান দিয়ে আজানের যে জবাব দিয়েছে তারাই কি শুধু তার দোয়া পড়বে, নাকি মুয়াজ্জিনও পড়বে? জি, প্রশ্ন করলেন যে আজানের আগে কি প্রশ্ন করলেন যেন ইকরাম ভাই? জি শেখ, সালাতু রিহালিকুম, হ্যাঁ, যে সালাতের যে বর্ষা বৃষ্টির সময় থাকলে বিভিন্ন অতিরিক্ত বাক্য রয়েছে। আলা সাল্লু ফির রেহাল ওয়া সাল্লু ফি রেহালিকুম বা সাল্লু ফি বুয়ুতিকুম, হ্যাঁ, এভাবে বিভিন্ন শব্দগুলো। এক কথায়, আর যদি এই আরবি না বুঝে কেউ যদি বাংলায় বলে, এটা কোনো জিকির নয় আল্লাহ আকবার মতো যে আল্লাহ মহান বলা যাবে না। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, বাংলায় বলা যাবে না, এমন নয়। যদি আপনার বাঙালি সমাজে হয় সাল্লুফি বই, তোমরা বাড়িতে নামাজ পড়ে নাও, বাড়িতে তোমরা সালাত আদায় করে নাও, কোনো অসুবিধা নেই। তো কথা হচ্ছে যে যদি বৃষ্টি চলমান থাকে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন আর আসা সম্ভব হবে না লোকজন, তাহলে কিন্তু বৃষ্টি নেই এখন, তাহলে আর এটা বলবেন না। জি, এটা কখন বলবেন? আমরা সহিহ বুখারীর যে ধারাবাহিক দর্শে আলোচনা করছি তাতে বিস্তারিত আলোচনা করেছি, বিভিন্ন রকম হাদিস রয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার জায়গাতে বলবেন, হাইয়া আলাস সালাহ বলেন না ডেকে সালাতের জন্য এসো, আর তার বিপরীত বলছেন সাল্লুফি বইতুকুম, না বলে ওই জায়গায় রিপ্লেস করবেন সাল্লুফি বইতুকুম, সাল্লুফির রেহাল বলবেন। আবার কেউ বলছেন না, পুরো আজান আপন অবস্থায় রেখে দিবেন, আর আজান শেষে বলবেন সাল্লুফি বইতুকুম বাস আলা সাল্লুফির রেহাল বা সাল্লুফির রেহাল। আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে হাদিসে রয়েছে মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আজান শুনলো আর তারপরে এই দোয়াগুলি বললো, আর আজান সবাই শুনছে, আজান যারা শ্রোতা সারা শুনছে, মুয়াজ্জিনও আজান দিচ্ছে আর আজান শুনতেও পাচ্ছে, সুতরাং সবাই দোয়াগুলি পড়বে। তবে দোয়াতে হাত তোলা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের দেশে যে মুয়াজ্জিনরা হাত তুলে দোয়া করে, এর প্রমাণ নেই, সুতরাং হাত না তোলা উচিত। সেখানে বিনা হাত তোলাতে দোয়াগুলি পাঠ করবে। আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করবেন মোহাম্মদ নাজিম, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ নাজিম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন রুকসানা ইসলাম বাংলাদেশ থেকে। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। ভাই আমি গাজীপুর থেকে, বাংলাদেশ গাজীপুর থেকে। বলেন। তাহিয়াতুল ওযুর সালাত, ওযু করার পরে সালাতের মাঝখানে যদি কোনো কারণে কথা বলার প্রয়োজন আসে, তো সেক্ষেত্রে কি ভাই আবার ওযু করতে হবে? এটা জানাটা খুব জরুরি। জি জি জি। তাহিয়াতুল ওযু যেমন তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ মানে এই না ওযু করার সাথে সাথে মসজিদে ঢুকে যেতে হবে এমন কথা নেই। ওযু করেছেন আধা ঘন্টা 1 ঘন্টা আগে, কিন্তু মসজিদ যখন প্রবেশ করছেন না, ওটা তো তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢোকার পরে বসবেন না, আদায় করবেন। তাহিয়াতুল ওযু, ওযু করলেন, ওযু করার পর যদি কাজ কাম না থাকে তাহলে তার সাথে সাথে পড়ে নিলেন। কিন্তু যদি কোনো কাজ থাকে 2-4-5 মিনিট আর বেশি গ্যাপ না হয়ে থাকে, বেশি গ্যাপ হয় নাই, তাহলে প্রয়োজনের কোনো কথা বলতে অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত হওয়ার পরে কথা বলেছেন। একামত হওয়ার পরে কাউকে কোনো নির্দেশ দিচ্ছেন, এটা করো ওইটা করো, আর তারপরে তখন তাকবীরে তাহরিমা দিয়েছেন। তাহলে একামত হয়ে গেলে তো সালাত শুরু হওয়ার কথা, সেখানেও কথা বলাতে কোনো যখন অসুবিধা নেই। তো তাহিয়াতুল ওযুর জন্য এমন কড়া শর্ত নাই যে উযু করেছেন সাথে সাথে সালাতে দাঁড়াইতে হবে। ওযু করার পরে ধরেন আপনার স্বামী পানি চাইল, পানি দিলেন, অথবা ছেলেকে কোনো কিছু দিলেন, 1 মিনিট 2 মিনিট 4 মিনিট 5 মিনিট হয়েছে, অসুবিধা নেই। কিন্তু 1-1 ঘন্টা হয়ে গেছে ওযু করার পরে, এমনটা যেন না হয়। জি, এমনটা যেন না হয়। তাহিয়াতুল ওযু, ওযুর সাথে সংশ্লিষ্ট ওযুর সালামি, যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদের সালামি মসজিদে আসার পরে আপনি বসার আগে পড়ে নেবেন, ঠিক তেমনই। কিন্তু সাহাবী বসে গেছে, বসে যাওয়ার পরে তাকে উঠালেন, আবার পড়ালেন, তাহলে বোঝা গেল যে বসে যাওয়া গেলেও তাহিয়াতুল মসজিদ পড়া যেতে পারে। ঠিক ওই রকমই তাহিয়াতুল ওযুর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 2-4-5 মিনিট মাঝখানে গ্যাপ হলো, কোনো কথা বললেন অথবা কোনো কিছু একটা ছিল মোবাইলে দেখে ফেললেন, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ নাজিম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি দুবাই থেকে বলতেছি। এক প্রশ্নটা হচ্ছে আমার মায়ের, উনি মানে অসুস্থ, অসুস্থ বলতে মানে উনি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়েছে। তো এখন আসরের সময়, অনেক সময় আসরের সময় যদি অসুস্থ হয়, তখন মানে উঠতে পারে না শোয়া থেকে। তখন কি মানে মাগরিবের সাথে পড়তে পারবে, নাকি যে কোনো মূল্যে মানে উঠতে পারে না, মানে উঠতে পারে না মানে শরীর চলে না, শরীর চলে না? জি, কিন্তু জ্ঞান ঠিক থাকে। জ্ঞান তো ঠিক আছে না? জি শেখ। তো এই মুহূর্তে আর আরেকটা কথা হচ্ছে, শেখকে উনি কিন্তু বসেও সালাত পড়তে পারে না, এবং চেয়ারে বসে সালাত পড়ে, এবং ইশারা করে রুকু সিজদা করতে হয়। ইশারা ছাড়া মানে করতে পারে না। এটা কি কোনো সমস্যা হবে কিনা? মানে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জ্ঞান ঠিক আছে যখন, তখন এমন করা যাবে না যে ওয়াক্ত পার কোনো ক্ষেত্রে করা যাবে না। যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোনো ওয়াক্ত পার করেননি। ওয়াক্তের ভিতরে সালাত আদায় করতে হবে। খুব বেশি ছাড় জোহর আসর জমা করা যাবে, মাগরিবের সাথে জমা করা যাবে, কিন্তু আসরকে মাগরিবের সাথে জমা কোনো মতেই করা যাবে না। হ্যাঁ, এশাকে ফজরের সাথে জমা করা যাবে না, ফজরকে জোহরের সাথে জমা করা যাবে না। আশা করি বোঝা গেছে। ওয়াক্তের শর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যেন মনে থাকে। এই ক্ষেত্রে তাকে যেটি করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। সহিহ বুখারী হাদিস। পারলে দাঁড়িয়ে করো, যদি না পারো ফাইল্লাম তাসতা ফাকায়েদান, তাহলে বসে পড়ো। বসে পড়ার ক্ষেত্রে মাটিতে বসে পড়তে হবে জরুরি নয়, চেয়ারে বসে পড়তে পারছেন যথেষ্ট, চেয়ারে বসে পড়ছেন, শোয়ার চাইতে ভালো, শোয়ার চাইতে ভালো। ফাইল্লাম তাসতাতে, যদি বসেও না পারো ফাআলা জামবিন, তাহলে কাত হয়ে, হ্যাঁ, পার্শ্ব দেশে কাত হয়ে সালাত আদায় করো, ডান কাত হয়ে কিবলামুখী হয়ে সালাত আদায় করবেন। জি, কিন্তু ওয়াক্ত পার করা যাবে না। তো ওনাকে বলেন যে যখন অসুস্থ হয়ে পড়ছেন বা শরীর চলছে না, সালাত ওয়াক্তের ভিতরেই 1-1 ঘন্টার ভিতরে প্রথম দিকেই আদায় করে নেবেন। দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে, না পারলে বসে, বসে যদি চেয়ারে বসে পারেন চেয়ারে বসে, না হলে শুয়ে শুয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে শুয়ে পড়ে নেবেন।
কোনো অসুবিধা নেই। আল্লাহ শিফা দান করুন। আল্লাহ মুসলিম, প্রত্যেক মুসলিমকে আল্লাহ শিফা দান করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। আমি যখন আমার ছেলে যখন আমাকে জামাতে নামাজ পড়ায় বাসায়, তখন জুজ আম্মার যে বড় সূরাগুলা পড়ে, তখন মাঝে মধ্যে ও ভুলে যায়। তখন আমি যদি ওই শব্দটা বলি, তখন আবার আমার হয়তো এই সূরা জানা, তখন আমি যখন ওই শব্দটা বলি, তখন ও আবার বলতে পারে। এতে কি নামাজের ক্ষতি হবে, এটা জানতে চাচ্ছিলাম। কোনো ক্ষতি না, উপকার হবে, উপকার হবে। হাদিসে প্রমাণিত, কেউ ভুলে গেলে তাকে স্মরণ করবেন, তালকিন করবেন। জি, ঠিক করছেন তো। জি, কোনো অসুবিধা নেই। এটি প্রশ্ন তো? প্রশ্ন ছিল। ইমাম পড়ছেন, যে কোনো ইমাম হোক, এমনকি যদি আজনবী ইমামও হয়, আর যদি ভুলে যায়, আর সেখানে কোনো পুরুষ না থাকে, আর মহিলা পিছনে আছে, আওয়াজ পৌঁছে যাবে, সংশোধন করে দিতে পারছে, জায়েজ, অসুবিধা নেই। ক্ষেত্রে প্রয়োজনে মহিলার আওয়াজ বেগানা পুরুষও শুনতে পারে। সুর ধরে তেলাওয়াত করা, হ্যাঁ, স্টেজে এসে তেলাওয়াত করা, তারপর চেহারা খুলে তেলাওয়াত করা, এইসব জায়েজ নেই। কিন্তু মহিলার প্রয়োজনে আওয়াজ বেগানা নন মহারাম পুরুষও শুনতে পারে। আর আপনার তো ছেলে, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ। এই তালকিন করবেন, তালকিন করা বলা হয়, ঠিক আছে, অর্থাৎ স্মরণ করিয়ে দেবেন, যেই জায়গা ভুলে যাচ্ছে সেটা স্মরণ করিয়ে দেবেন, অসুবিধা নেই। পর্যায়ে প্রশ্ন করবেন তাজমির রহমান, জামালপুর, বাংলাদেশ থেকে, আপনি প্রশ্ন করুন। তাজমির রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন ইব্রাহিম খলিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জোরে বলেন, একটু আওয়াজ আস্তে আস্তে। শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার একটা প্রশ্ন হইতেছে যে আমাদের তাকদীর তো ফিক্সড, জি, আমাদের যে তাকদীর তো ফিক্সড। তো আমার জানা মতে কেউ একজন আছে যারা মানে যে বদনজর বা বিভিন্ন কালা জাদু করে থাকে। তো আমার বিয়ের ক্ষেত্রে দেখা যাইতেছে যে মানে হইতেছে না, সব ঠিকঠাক থাকে, কিন্তু লাস্টে যে হয় না বা কোন একটা সমস্যা হয়। তো মানে বাড়ির বা আশেপাশে তারা ভাবতেছে হয়তো উনি কিছু করছে বা কইরা থাকে স্বাভাবিক। এটা কি সম্ভব যে মানে কেউ কালা জাদু কইরা বা মানে কুফরি কালাম করে কারো বিয়ে ঠেকাইতে পারে বা এরকম কিছু করতে পারে? অথবা যে মেয়ে তারা দেখাইছে ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে পছন্দ হয় না, এটা কি সম্ভব? আর এর মানে চিকিৎসাটা? জি, আপনার আলোচনাতে প্রথম জিজ্ঞাসা করেছেন বদনজর আইনের কথা, তারপরে আবার নিয়ে আসছেন কেউ হয়তো কোন মন্ত্রতন্ত্র করেছে, যদিও সেটা অন্য নাম বলেন, দোয়া তাবিজ এসব বলা যায় না, ওইটাকে মন্ত্রতন্ত্র করেছে, মানে সেহের, জাদু। তো দুটোই আপন জায়গায়, দুটোরই বাস্তবতা রয়েছে। সেহেরের হাকিকাত মানে বাস্তবতা রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ সেহের, জাদুর কথা উল্লেখ করেছেন। জি, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। তো জাদুর বাস্তবতা, হাকিকাত রয়েছে। কেউ যদি অস্বীকার করে, সে কোরআন অস্বীকার করলো, মুকাজ্জিবুল কোরআন। সেটি কারণ, বিভিন্ন অনিষ্টের কারণ হতে পারে, কারণ হিসাবে। সব আল্লাহর ইচ্ছে, কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। যেমন একটা লোক রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছিল, আর গাড়ি দুর্ঘটনায় মারা গেল, তো বলবেন না যে তকদিরের উল্টো হয়ে গেল, এইটাই তার তকদিরে ছিল। ওই রকমই সেহের, কাউকে জাদু করা হয়েছে, সেটাও তার তকদিরে ছিল, আপনি তো জানেন না। আল্লাহ রাব্বুল সব জানছেন, সব জানছেন। আল্লাহর ইলম, ইলমুল্লাহ,
তকদির একটি স্তর হচ্ছে ইলমুল্লাহিল ওয়াসি, আল্লাহ রাব্বুল সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আল্লাহ লিখেও রেখেছেন কিতাবাতুল্লাহ, আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর ইচ্ছা মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়নি। জি, আল্লাহ পরক নয় যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। জি, আর একটা হচ্ছে খালকুল্লাহ, আল্লাহ সৃষ্টি করেন সবকিছু, তার যে প্রতিক্রিয়া প্রতিফলন সেটা আল্লাহ সৃষ্টি করেন। এগুলো হচ্ছে 4টি স্তর তকদিরের, সব আপন জায়গায় ঠিক আছে। আর এগুলি কারণ, বদনজর লাগা হচ্ছে কারণ ক্ষতিগ্রস্ত হওয়ার। আল আইন হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইন, বদনজর লাগা, কারণ নজর লেগে যাওয়া, কুদৃষ্টি পড়া হচ্ছে সত্য। সেটা হিংসুকের হইতে পারে, আবার কিছু লোকের প্রাকৃতিক তার নজর খারাপ হইতে পারে, হিংসুক নয় তারপরে নিজের মানুষের আপনজন প্রিয়জন তারাও যদিও এমন কখনো কখনো এটা হইতে পারে তার ইচ্ছার বিরুদ্ধে, সে চাইনি যে তার বদ নজর লাগাতে, লেগে যেতে পারে। এই জন্য ভালো জিনিসকে লুকিয়ে রাখতে বলা হয়েছে, অথবা ভালো কিছু যদি বাইরে নিয়ে যান অথবা প্রকাশ পায় তাহলে সেই ক্ষেত্রে দোয়া পড়তে, আত্মরক্ষার জন্য দোয়া পড়ার কথা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো আপন জায়গায় তকদিরও ঠিক আছে। আর কাউকে আপনার জাদুতে আক্রান্ত হওয়া সেটাও মিন কাদারিল্লাহ, আর কাউকে বদনজর লাগে সেটাও মিন কাদারিল্লাহ। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন শাম দেশে, আর শুনতে পেলেন রাস্তাতে কাছাকাছি চলে গেছেন, তারপরে ফিরে চলে আসে রাস্তা থেকে। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরা মুবাশশারা অন্যতম সাহাবী, প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন আতাফারু মিন কাদারিল্লাহ ইয়া উমর, হে উমর, আল্লাহর তকদির থেকে পালাচ্ছেন আপনি? হ্যাঁ, তখন তিনি বলেছেন যে আবু উবাইদা, তোমার ছাড়া আর কেউ যদি কোনো অজ্ঞ লোক এই কথা বলতো তো ভালো মানাইতো, কিন্তু তুমি বললে এটা বেমানান হয়ে গেল, তোমার কাছ থেকে এই কথা শোভা পায় না। নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আল্লাহর এত দূর পর্যন্ত আসাটাও আমাদের তকদিরে ছিল, আর এখান থেকে ফিরে যাওয়াটা আল্লাহ তকদিরে ছিল। আল্লাহর তকদির থেকে আল্লাহর তকদিরের দিকে আমরা পলায়ন করছি, আবার মদিনা ফিরে যাচ্ছি, এটাও আল্লাহর কাদার। কথা বোঝা গেছে আশা করি। জি, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ফয়সালা করেন তাই হয়ে থাকে। জি, আমাদেরকে ভালোর জন্য সবসময় আমাদের যত ক্ষমতা রয়েছে চেষ্টা করতে হবে, এবং এতে থেকে রক্ষার যদি বদনজর লেগে থাকে তার চিকিৎসা রয়েছে, সেহরের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কোরআন সুন্নাহ এলাজ রয়েছে, ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মোতাবেক এলাজ করবেন। জি, আল্লাহ শফা দান করুন প্রতিটি মুসলিমকে। আমিন। আবারও সুযোগ করে দিচ্ছি তাসমির রহমান, জামালপুর, বাংলাদেশ থেকে। আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তাসমির রহমান, যে আপনাদের ফোনগুলোকে আনমিউট করতে বলা হচ্ছে, যাকে প্রশ্ন করতে বলছি তাসমির রহমান, স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ে একজনকে সুযোগ করে দেবো, ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন মুক্তা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুক্তা, বলেন। আপনার ফোনটা সাহেব, আমি বাংলাদেশ থেকে বলছি। শোনা যাচ্ছে না সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে নামাজ আদায় করার চেষ্টা করি, কিন্তু আমার আশেপাশে অনেক সালাফি দাবিদার বোনেরা আছেন যারা বলে কিনা যে সবকিছুতেই নারী পুরুষের ভেদাভেদ আছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হাদিসে বলেছেন যে তোমরা আমার মতো করে নামাজ আদায় করো, সেগুলো শুধু পুরুষদের উদ্দেশ্যে বলেছেন, মেয়েদের উদ্দেশ্যে বলে নাই। তারা বলে যে আমার নামাজটা ভুল। আমি তাদেরকে আসলে বুঝাতে পারি না, এই বিষয়ে যদি কিছু বলতেন। জাযাকাল্লাহ খাইর। শেখ, আশা করি আপনি শুনতে পাচ্ছেন, নেটের প্রবলেম হচ্ছে একটু। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটু অপেক্ষা করি, ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত শেখের লাইন ডিসকানেক্ট হয়ে গেছে নেট জড়িত কারণে। ইনশাআল্লাহ আশা করি সম্মানিত শেখ এনি টাইম আমাদের জন্য আবার যুক্ত, সে সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি, অ্যাকচুয়ালি শেখ আমাদের প্রোগ্রামে আছেন। শেখ, আপনার ফোনটাকে আনমিউট করে নিন, ফোনটা মিউট হয়ে গেছে শেখ। জি শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি। জি, আমাকে শুনছেন?
জি শেখ, শুনতে পাচ্ছি। আপনি বোনের প্রশ্ন শুনেছেন? না, শুনতে পাইনি, প্রশ্নটা শুনতে পাইনি, সালাম শুধু শুনেছিলাম। বলেন, সমস্যা নেই। জি জি, বোন প্রশ্ন করছেন যে এখানে যারা তারা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করার চেষ্টা করেন, কিন্তু কিছু নামধারী সালাফি যারা আছে বা অনেকে বলে যে মেয়েদের ভিতরে, মানে পুরুষদের এবং মেয়েদের আপনার সালাতের পার্থক্য আছে। এক্ষেত্রে শুধু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে যে সালাত পড়তে বলা হয়েছে সেটা শুধু পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে, এটাই ওনাকে প্রশ্ন করে। এই ব্যাপারে আমি জানতে চাচ্ছেন ইনশাআল্লাহ। সালাফেরা বলছে বলেছে প্রশ্নে? জি শেখ, আসলে নেটে একটু প্রবলেম হচ্ছে। জি, সুবহানাল্লাহ। শুনছেন আমার কথা? শুনছেন? জি শেখ, আপনি কন্টিনিউ করবো, তাই না? শুনছেন আমাকে? জি শেখ, আপনার কথাগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে। আশা করি অন্যান্য ভাইরা শুনতে পাচ্ছেন। শোনা যাচ্ছে এখন? জি শেখ, আপনি কন্টিনিউ করুন। যে প্রশ্ন যা আপনি বললেন তা হচ্ছে যে, ওনার প্রশ্ন ছিল যে কিছু লোকেরা নিজেদেরকে সালাফি বলছে, সালাফি দাবিদার আজকাল অনেক ধোঁকাবাজ প্রতারক আছে, তারা মোটেই সালাফি না। সালাফি দাবি করে, আবার ফিকহি মাসলার ক্ষেত্রে বলে যে পুরুষ আর নারীর সালাতে পার্থক্য রয়েছে। না, এমন ফতোয়া সালাফি ওলামাদের কাছে নেই, এমন ফতোয়া মযহাবী ওলামাদের কাছে আছে, যারা যুক্তিকে, আকলকে বা রায়কে নাকলের উপর, দলিলের উপর প্রাধান্য দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মহিলাকে বলেননি যে তুমি ভিন্ন সালাত আদায় করবে, তুমি আয়েশার মতো সালাত আদায় করবে, তুমি ফাতেমার মতো সালাত আদায় করবে, এই কথা বলেননি। জি, বরং সকলকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য নবী হয়ে এসেছেন, পুরুষ নারী সবার জন্য। বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে তেমন সালাত আদায় করো। জি, সুতরাং কেউ যদি নিজেকে সালাফি দাবি করে আবার বলে যে পুরুষ নারী সালাতে পার্থক্য রয়েছে, সেই ব্যক্তি ফিকহি মানহাজে, ফতোয়ার ক্ষেত্রে বা ফিকহের ক্ষেত্রে সে সালাফি না, সে মযহাবী মুকাল্লিদ, সে মুত্তাবি নয়, কোরআন সুন্নাহর অনুসারী নয়, সে মুকাল্লিদ। জাযাকাল্লাহ খায়ের শেখ। এই পর্যায়ে প্রশ্ন করবেন সামায়ান, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। আমাদের এখানে মেডিকেল ফ্রি, বাট আমার কিছু টাকা আছে, এগুলা যদি অ্যাকাউন্টে থাকে আমার নামে, তাইলে এই ফ্রি মেডিকেলটা আমি পাই না। এই জন্য আমি এই টাকাটা যদি আমার আত্মীয়র নামে রাইখা দেই, এতে কি আমি গুনাহগার হব? আমার বাচ্চাদের বিয়ের জন্য রাখা টাকা। দেখেন, সরকার যে মেডিকেল ফ্রি দিচ্ছে, হয়তো তাদের কাছে এইরকম কোন আইন আছে, জানি না সেখানকার অবস্থা, তবে একটা আনুমানিক বলছি বা কিছুটা আমি শুনেছি বলছি, যে আপনার যদি আয় উপার্জন এইরকম লেভেলে থাকে তাহলে আপনি মেডিকেল ফ্রি পাবেন, আর তার বেশি থাকে তাহলে না, আপনাকে পে করতে হবে। যদি এমন থাকে তাহলে আপনি আপনার ইনকামকে বা আপনার ব্যালেন্সকে আপনি হাইড করবেন, গোপন করবেন, দিয়ে সরকারি সুবিধা নেবেন অবৈধভাবে, সেটা কোনো দেশে জায়েজ না, মুসলিম দেশে হোক অমুসলিম দেশে জায়েজ না। আপনি যদি মেডিকেল ফ্রি নিতে চান তাহলে আল্লাহর রাস্তায় কোরবানি দেন। অনেক অভাবী রয়েছে যারা খেতেও পাচ্ছে না, যারা বাসা ভাড়াটা দিতে পারছে না। আপনি তো মাশাআল্লাহ বাসা ভাড়া দিতে পারছেন, শুধু মেডিকেলটা ফ্রি সরকার থেকে চাইছেন, দান করে দেন তাদেরকে, মাসের মাস দান করে দেন, সাদাকা আখিরাতের কাজে আসবে। যেটা সাদাকা করবেন, তাসাদ্দাকতা ফামজাইতা, সেটাই আপনার থাকলো, দান খেরাত যদি করেন তাহলে। আর বাকি যেটা আপনি আপনার আত্মীয়র কাছে রেখে দিলেন, এর কাছে রেখে দিলেন, ওর কাছে রেখে দিলেন, সেটা আপনার না, খালি ওয়ারিস। আপনার হঠাৎ মারা যাবেন, আর তারপরে হঠাৎ মারা যান, আর 50-100 বছর পরে মারা যান, আপনি দীর্ঘায়ু পাওয়ার পরে, একসময় মরতে হবে সবাইকে। কার হবে এটা? ওয়ারিসের, উত্তরাধিকারী হবে। যেই পয়সাগুলি আমরা বাঁচিয়ে রেখে দিচ্ছি সঞ্চয় করে, সেগুলি আমাদের নয়, মোটেই নয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলছে আমার পয়সা আমার পয়সা, ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা তাসাদ্দাকতা ফাউদাইত, তোমার ধন সম্পদ শুধু অতটুকু যেটা দান করলে সেটাই তুমি কিন্তু আল্লাহর কাছে পৌঁছে দিলে ওটি পাবে। আর আকালতা ফাআফনাইতা, যেটা খেলে আর তারপরে খাওয়ার পরে তার নিষ্কাশন হয়ে গেল, ব্যাস শেষ হয়ে গেল, পেট থেকে নেমে গেল। ওয়া লাবিস্তা ফাআবলাইতা, বা ভালো ভালো কাপড় চোপড় পরলে আর তারপরে কিছুদিন পরে কাপড়গুলো ছিঁড়ে গেল, পুরানো হয়ে গেল, ব্যাস। আর যেটা বাকিটা থেকে গেল সেটা তো তোমার উত্তরাধিকারীদের, যারা তোমার থাকবে, আত্মীয় স্বজন, তোমার নয়। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। কখনো মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ নয় এবং অবৈধভাবে সুযোগ সুবিধা নেওয়া যায় না। এরপরে যা প্রশ্ন করবেন, মিম আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ মিম তার নাম হয় না, অসম্পূর্ণ নাম। মিম নাম অসম্পূর্ণ নাম। জি স্যার, আমার নাম রাহিমা মিম, পুরো নাম। হ্যাঁ, এটা ভালো নাম। এই যে আমাদের দেশে মিম আর তারপর আর কিছু জিম, এইসব নাম আসলে এগুলো ফ্যাশন আছে। জি, ঠিক আছে, বলেন। শেখ, বাসায় হঠাৎ করে আগুন লাগলে বা ভূমিকম্প হলে এমন অবস্থায় পর্দা করে বের হতে গেলে মৃত্যুর ঝুঁকি থাকে, বা এরকম মানে মৃত্যু, মানে যদি এরকম দেখা যাচ্ছে মৃত্যুর ঝুঁকি থাকে, কিসের ঝুঁকি? অনেক সময় মৃত্যুর ঝুঁকি মানে শেখ, হঠাৎ করে যদি বাসায় আগুন লেগে যায় বা ভূমিকম্প শুরু হয়, তো এমন অবস্থায় দেখা যাচ্ছে যে আমি যদি পর্দা করতে যাই তাহলে আমার মৃত্যুর ঝুঁকি দেখতেছি যে এতে আমার মৃত্যুর ঝুঁকিটা আছে। তো ওই ক্ষেত্রে আমি কি বেপর্দায় যদি বাইরে বের হই, আর তাহলে কি আমার গুনাহ হবে কিনা? আর যদি এই বেপর্দা বাইরে বের হয়েছি ঠিকই, কিন্তু এরপরও আমার দেখা যায় আমি মারা গেছি, বা ওই বেপর্দা অবস্থায় আমি মারা গেছি বাইরে বের হওয়ার পরে, তো ওই ক্ষেত্রে কি মানে আমার ক্ষেত্রে কবরের আযাব হবে কিনা? বা মানে যেহেতু আমি বেপর্দা অবস্থায় বাইরে ঘরের। দেখেন, আপনি যে ধরনের প্রশ্ন করেছেন, যদি কেউ যদি এরকম ভুক্তভোগী না হয় বা এরকম সমস্যার সম্মুখীন না হয়, তো সাপোজ ধরে নেন এরকম যদি হয়, এরকম প্রশ্ন করা ভালো নয়, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এইরকম কিছু, আমার যদি এরকম হয়ে যায়, বাড়িতে আগুন লেগে যায়, তো আমি বেপরদা হয়ে বেরোতে পারবো কিনা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ সম্পর্কে আমার কুধারণা যে এরকম হয়ে যেতে পারে, কেন? প্রথম কথা আমি নিষেধ করবো, এই ধরনের নেগেটিভ প্রশ্ন কখনো করবেন না। সাপোজ ধরে নেন কারো ঘটেছে, তখন জিজ্ঞেস করতে পারেন। জি, আল্লাহ হেফাজত করো প্রতিটি মুসলিম নারী, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করো। বাকি প্রশ্নের উত্তর হচ্ছে যে যদি আগুন লেগে যায় কোথাও কারো বাড়িতে, তাহলে দেখবে যে আমি তাড়াতাড়ি করে পর্দা করে বোরখাটা পরে আমি বেরিয়ে গিয়ে কি বাঁচতে পারবো, তাহলে তাড়াতাড়ি করে বোরখাটা পরে বা যতটা পর্দা করে নিবে, ঢেলা ঢালা কাপড় দিয়ে কোনো রকম শরীরটা ঢেকে নি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। আর যদি দেখে যে না, এত এমার্জেন্সি যে আমি যদি এখানে 10 সেকেন্ড লেট করি তাহলে জানের জীবনের ঝুঁকি রয়েছে, প্রাণনাশের ঝুঁকি রয়েছে, তাহলে যে কোনো অবস্থাতে বেরিয়ে পড়তে হবে। সে বেপরদা হোক, মাথায় কাপড় নাই থাক, শরীরে তো অন্তত কিছু কাপড় আছে, হ্যাঁ শরীরে কাপড় আছে, মাথায় কাপড় নাই, চেহারায় কাপড় নেই, অসুবিধা নেই, জীবন বাঁচাইতে হবে। সেই ক্ষেত্রে কোনো গোনা হবে না, ইনশাআল্লাহ কোনো গোনা হবে না। কোনো গোনা দুনিয়াতে হবে না, তো আপনি কবরের আযাবের কথা চিন্তা করছেন আর আখিরাতের কথা চিন্তা করছেন। প্রথম কথা চিন্তা করা যে আকীদায় সমস্যা, যে একটি জিনিস ঘটেনি, একটা দুর্ঘটনা ঘটেনি, আপনি সাপোজ ধরে নেন এইরকম প্রশ্ন করছেন, এইটাই কিন্তু ক্ষতিকর। এইরকম প্রশ্ন করা মোটেই জায়েজ নয়। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসু। হে ইমানদারগণ, তোমরা কিছু কিছু বিষয় সম্পর্কে মোটেই জিজ্ঞাসা করো না, হ্যাঁ, কারণ তার পরিণাম খারাপ হইতে পারে। ওহী নাযিল হওয়ার যুগে বিশেষভাবে নিষেধ ছিল, আর তারপরে ভবিষ্যৎ সম্পর্কে যদি এমনটা হয়ে যায়, যদি এমন হয়ে যায়, এরকম প্রশ্ন নিষেধ করা হয়েছে। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন এবং যেটার প্রয়োজন আপনার সেটা জিজ্ঞাসা করবেন, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে। জি, বারাকাল্লাহ। আমিন। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকের আমাদের প্রোগ্রাম শেষ হবে। যারা হয়তো হ্যান্ড রেজ করেও আজকে প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ।
আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন নাহার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে ফজরের কোথা থেকে নামাজ, বলছেন? আমি কানাডা থেকে বলছি, কানাডা টরন্টো থেকে। জি বলেন। ফজরের নামাজ যদি কখনো হঠাৎ করে কাজা হয়ে যায়, তাহলে তখন যখন আমি ঘুম থেকে জাগা পাবো, সূর্য উঠে গেছে, তো তখন প্রথম কি আমি সুন্নত পড়বো না গিয়ে ফরজ পড়বো? এইটা প্রশ্নটা। জি জি আর বাস। এর সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেতের নামাজও কাজা হয়ে গেছে, আমি তাহাজ্জুদের জন্য রেখে দিছিলাম, তো সেই ক্ষেত্রে কি করণীয়? তখন হয়তো সূর্য উঠে নাই, ফজরের টাইমই আছে, তখন কি করব? জি, প্রশ্ন দুটো করেছেন। একটি প্রশ্ন হচ্ছে যে ফজরের জন্য উঠলাম কিন্তু তখন সূর্য উঠে গেল, যদি সূর্য উঠতে কিছুটা সময় বাকি থাকে, হাদিসে রয়েছে এক রাকাত উযু করার পরে দেখছেন যে এখনো 5 মিনিট বাকি আছে, আমি এক রাকাত পেয়ে যাব, তাহলে শুরু করে দেবেন, আর বাকি আর এক রাকাত সূর্য ওঠার সময় পড়ে নেবেন। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, মান আদরাকা রাকাতাম মিন সালাতিল ফজরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু ফাকাদ আদরাকাহা। কেউ যদি এক রাকাত ফজরে পেয়ে যায়, এক রাকাতের আসরের পেয়ে যায়, হ্যাঁ দুটোর ক্ষেত্রে রয়েছে, সূর্য ডুবার আগে সূর্য ওঠার আগে, তাহলে সেই ব্যক্তি পেয়ে গেল। অন্য রিওয়ায়াতে রয়েছে তার সাথে আর এক রাকাতকে মিলিয়ে নিক সূর্য ওঠার সময়। আর বিলম্ব করবেন না যে 5 মিনিট আছে শুরু করে লাভ কি, আমি এক রাকাত পড়বো তো সূর্য উঠে যাবে, এমনটা করবেন। সূর্য ডুবতে যাচ্ছে আসরে, আর পরে দেরি হয়ে গেছে, আর তারপরে এক রাকাত পড়লে 3 রাকাত আমাকে সূর্য ডুবার পরে পড়তে হবে, আজান হয়ে যাবে না, শুরু করে দেন। এক রাকাত পেয়েছেন, 3 রাকাত সূর্য ডুবার সময় পড়েন, তারপরে পড়েন, শুরু করে দেবেন। কিন্তু যদি দেখেন যে উযু করার পরে দেখছেন যে ঠিক সূর্য উঠছে, তাহলে তখন স্টপ করে দিবেন, আর পড়বেন। সূর্য উঠে যেতে দেন 10-12 মিনিট 14 মিনিট, আর তারপরে পড়েন। যে প্রশ্নটি আপনার সেটাতে আসে, সেটা হচ্ছে সূর্য উঠেই গেছে, আপনি দেখছেন যে সূর্য উঠে গেছে, এখন আমি আগে সুন্নত পড়বো না আগে ফরজ পড়বো? যেহেতু যথেষ্ট সময় আছে, আগে সুন্নত পড়েন, তরতিব ঠিক রাখেন। সুন্নত যেহেতু কাবলিয়া সুন্নত, আগের সুন্নত, সুন্নত পড়ে নেন, আর তারপরে তখন ফরজ পড়েন, কোনো অসুবিধা নেই। যখন সময় সংকীর্ণ থাকবে, উঠেছেন 10 মিনিট টাইম আছে, এখন সুন্নত পড়ার সময় না, আমাকে তাড়াতাড়ি করে ফরজ পড়তে হবে, তখন সুন্নত পড়বেন না ফরজ পড়ে নেবেন, সুন্নতটা সূর্য ওঠার পরে পরে পড়ে নেবেন। প্রশ্নের আরেকটা দিক হচ্ছে বেতর। বেতর পড়া হয়নি আর ফজর আজান হয়ে গেছে, ফজর আজান হয়ে গেলে বেতরের সময় শেষ হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা খাশি আহাদুকুমুস সুবহা, তোমাদের কারো যখন ভয় হবে, আশঙ্কা হবে যে ভোর হয়ে গেল, মানে শুভ সাদিক হয়ে গেল, ফজরের সময় হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি করে এক রাকাত পড়ে না। তাহলে আপনার ফজর আজান যদি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে বেতর শুরু করবেন। যদি পড়ছেন বেতন অর্ধেকটা হয়েছে আর আজান দিতে লেগেছে, আজান দিচ্ছে মানে এমন নয় যে একেবারে ইয়াকিনি সময় হয়ে গেছে, আপনি তাহলে সংক্ষেপে সেটা পুরো করে নেন, এক রাকাত পড়ে নেন, বেশি পড়বেন না, 3 রাকাত 5 রাকাত পড়তে যাবেন, এক রাকাত পড়ে নেন। আর যদি দেখা যায় যে না আজান চলছে অথবা আজান শেষ হয়ে গেছে, তারপরে বেতর শুরু করা জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ফজর আজান পরে 2 রাকাত ফজর সুন্নত পড়েছেন, আর অন্য কোনো সালাত পড়েনি। এই সময়টায় অন্য কোনো সালাত পড়া জায়েজ নয়। একমাত্র কেউ যদি বাসায় সুন্নত পড়ে নিয়েছে, তারপরে মসজিদে গেছে, তাহিয়াতুল মসজিদ পড়বে, কারণগত সালাত, সেটা ভিন্ন বিষয়। এই জন্য বেতরা তখন পড়বেন না। কখন পড়বেন? সূর্য ওঠার পর থেকে শুরু করে, সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে যোহরের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতর বা তাহাজ্জুদ ছুটে গেলে 12 রাকাত পড়ার কথা বলেছেন বা পড়েছেন। সুতরাং 11 জায়গায় 12, আপনি যদি তাহাজ্জুদ অভ্যস্ত না হন তাহলে 1-এর জায়গায় 2 অথবা 3 রাকাত বেতরের জায়গায় 4 রাকাত পড়ে নিলেন, এইভাবে পড়ে নেবেন। এটি কাজা। একদল ওলামা বলছেন যে বেতরের কাজা কিন্তু জোড়া করে কাজা, আরেক দল বলছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অন্যরা বলছেন যে না এটি কাজা নয়, মূলত আসলে হাদিসে যেটা বলা হয়েছে সাল্লামিনা নাহারি সিনতে 10 রাকাতান, দিনের বেলা 12 রাকাত পড়ে নেবে, এটা ঘাটতি পূরণ। রাতে তাহাজ্জুদের নেকি থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, বেতরের নেকি থেকে বঞ্চিত হয়ে গেলাম, দিনে সালাতুল দুহা পড়ে আমি ঘাটতি পূরণ করলাম, এটি মূলত কাজা নয়। আল্লাহু তাআলা। জি জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আজ ইনশাআল্লাহ এখানে শেষ করা যাবে।
জি, যথেষ্ট সময় হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে আলহামদুলিল্লাহ আমরা শেষ করি। স্যার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, না, যথেষ্ট সময় হয়ে গেছে, শেষ করা যাক নাকি? জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের শেখ, বারাকাল্লাহ ফিক। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলের কল্যাণ করুন। বিশেষ করে যেসব ভাই বোন আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে থাকলেন, তাদেরকে আল্লাহ উত্তম জাযা বদলা দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করে, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন, ছেলে মেয়েদের প্রতিপালনকে আল্লাহ সহজ করেন। যে যেখানেই আছেন আমাদের দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, এবং প্রতিটি মুসলিমের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিমদের মধ্যে যারা দিনের পথে চলার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে আরো যেন তৌফিক দান করেন এবং দিনের পথে চলা যেন সহজ করে দেন। আর যারা বিভ্রান্ত হয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাদের গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে হিদায়াত নসিব করেন। যারা কবিরা গুনাহে বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে, ফরজ ওয়াজিবে ঘাটতি রয়েছে, আল্লাহ তাদেরকে হিদায়াত নসিব করেন এবং আল্লাহ রাব্বুল সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।